إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب علي يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ শাবান মাসের শেষ জুমা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখেন তাহলে আগামী জুমা হবে রমজানের প্রথম জুমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রমজান মাস পরিপূর্ণভাবে পাওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, মহত্বপূর্ণ মাস। রমজান মাস আল্লাহর কাছে এত দামি। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল। এই 12টা সন্তান ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, তাহলে প্রত্যেক সন্তানই ইয়াকুব আলাইহিস সালামের। এই ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তানের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম কেমন সন্তান ছিল? ইউসুফ আলাইহিস সালামকে কেমন ভালোবাসতেন? ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা কেমন ছিল? তার থেকেও অনেক বেশি আল্লাহ তাআলার কাছে 12 মাসের থেকে এই রমজান মাস দামি। ওই 12 মাসের থেকে রমজান মাস তার থেকে আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস পূর্ব থেকে এই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
এইভাবেই দোয়া করতে থাকতেন। রমজান মাসের চাঁদ যখনই উদিত হতো, উদিত হওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি রব্বুকাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, হে আল্লাহ, এই রমজান মাসকে তুমি আমাদের জন্য, আমাদেরকে এই রমজান মাসকে তুমি আমাদের জন্য ইসলামের জন্য, ইসলাম হিসাবে ইসলামের উপরে যেন আমরা সঠিকভাবে চলতে পারি, ইমানের উপরে চলতে পারি এবং শান্তি ও নিরাপত্তার সাথে চলতে পারি, এইভাবে তুমি রমজান মাসকে আমাদের জন্য কবুল করে নাও। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এবং যেহেতু ওই সমাজে বিভিন্ন জিনিসের পূজা করার অভ্যাস ছিল, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, তাই উনি শেষে সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত লোকেরা, উনি শেষে শব্দটা বলতেন, রব্বি ও রব্বুকাল্লাহ, রব্বি আমার রব, আর হে চন্দ্র তোমার রব। তুমি কোনো প্রভু নও, তুমি কোনো পূজারী নও, তোমার পূজা করা হয় না, তুমি আমার রব এবং তোমারও রব হচ্ছে আল্লাহ। রমজান মাসের শেষে একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে একটা ভাষণ দিয়েছিলেন, যেইটা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লম্বা চওড়া হাদিস, বহুত বড় হাদিস। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আরবি লোক ছিলেন না, উনি ছিলেন অনারবি। উনি আরবি ছিলেন না, ওনার বাড়ি ছিল পারস্যে। এই সত্যের সন্ধানে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য দিনের সন্ধানে উনি ছোটোবেলায় বাহির হয়ে গিয়েছিলেন, যখন ওনার বয়স 12-13 বছর। সেই সময় উনি বাহির হয়ে গিয়েছিলেন ওনার বাড়ি থেকে। বড় জমিদারের ছেলে ছিলেন, বড় উচ্চ পর্যায়ের ব্যক্তির ছেলে ছিলেন, কিন্তু বাপের চোখকে আড়াল করে উনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে বের হয়ে যে ওনার জীবনের 100 বছর অতিক্রম হয়ে চলে গিয়েছে। এই সময় পর্যন্ত, এই সময়ে উনি 100 বছর ওনার জীবনের অতিক্রম করে চলে গিয়েছে, 100 বছরেরও ঊর্ধ্বে বয়স। এইভাবে উনি ঘুরে বেড়াচ্ছেন প্রকৃত দিনের সন্ধানে, কোথায় সঠিক দিন পাওয়া যাবে, এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে, এইভাবে উনি ঘুরে বেড়াচ্ছেন। শেষ পর্যায়ে যেই পাদ্রির কাছে ছিলেন, সেই পাদ্রি ওনাকে পরামর্শ দিয়েছিল যে তুমি যদি সঠিক দিনের সন্ধান পেতে চাও, তাহলে আখেরি জামানার নবীর আবির্ভূত হওয়ার সময় হয়ে গিয়েছে। তুমি যখন শুনবে যে ওই নবীর আবির্ভাব হয়েছে, তখন তুমি আর কাল বিলম্ব করবে না, তার কাছে যে এই তুমি তার দিনকে গ্রহণ করে ফেলবে। এই পাদ্রী তাকে এই সংবাদ দিয়ে দিয়েছিল। তখন উনি বলেছিল যে এই ব্যক্তি যে আসবে তার আলামত কি, আমি কিভাবে বুঝবো সেই ব্যক্তি সঠিক সেই আখেরি জামানার নবী। তখন আলামত বলে দিয়েছিল, উনি মক্কায় জন্মগ্রহণ করবে, মক্কায় এইভাবে থাকবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসবে, মদিনায় আসার পরে এরপরে আরও অনেক বিস্তারিত বলে দিয়েছিল। যাই হোক, যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন, মক্কায় যখন উনি আসছেন, মক্কায় আসার পরে ওই সময় উনি একটা খেজুর বাগানে কাজ করতেছিলেন, গোলাম হিসাবে ওই মালিকের বাগানে উনি কাজ করতেছিলেন। ওনার বয়স তখন 100 বছরের ঊর্ধ্বে। এই সময়ে উনি ওই গোলাম হিসেবে খেজুর বাগানে কাজ করতেছিলেন, খেজুর গাছের মাথায় ছিলেন উনি। এই সময় গোলামের এক বন্ধু এসে বলতেছে, এই সেই নবী কিন্তু এসে গিয়েছে, ওই নবী এসে গিয়েছে। যেহেতু ওরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে সেই নবী এসে গিয়েছে, আখেরি জামানার নবী এসে গিয়েছে, হ্যাঁ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি খেজুর গাছ থেকে নেমে চলে আসছেন। যখন নেমে আসছেন, নেমে এসে জিজ্ঞেস করতেছেন যে আপনি কি বললেন, কোন নবী এসে গেছে, কি তার পরিচয়? বলার সঙ্গে সঙ্গে, এই তোরে দিয়ে দরকার কি, তুই কাজ করতেছিস, কাজ কর, এই বলে ওনাকে একটা চড় মারলেন। উনি আবার
গাছে উঠে চলে গেলেন। গাছে উঠে উনি কাজ করতে লাগলেন। যাই হোক, যেই নবীর সন্ধানে এই সালমান ফার্সির 100টা বছর অতিক্রম হয়ে গিয়েছে, সেই নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে সে কি আর স্থির থাকতে পারে? কাজকাম শেষ করে রাত্রেবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রেবেলায় ছুটে চলে গিয়েছে। ছুটে যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গিয়েছে, ওই পাদ্রী তাকে বলে দিয়েছিল, 3টা আলামত বলে দিয়েছিল যে যখন এই নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে তখন এই 3টা নিদর্শন তুমি তার ভিতরে পাবে। 1 নাম্বার হচ্ছে তিনি সদকার কোনো জিনিস গ্রহণ করবেন না, সদকা উনি খাবেন না, অর্থাৎ জাকাতের মাল, সদকার মাল এগুলো খাবেন না। হাদিয়া উনি গ্রহণ করবেন, উনি হাদিয়ার বস্তু গ্রহণ করবেন, হাদিয়া নেবেন। তার কারণ হাদিয়া হচ্ছে একেবারে পুত পবিত্র জিনিস। একজন মানুষকে হাদিয়া দেয়, কেউ কারোকে হাদিয়া দেয়, এটা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকেই দেয় যে আমি আপনার জন্য এটা হাদিয়া দিয়েছি। তাহলে এটা অন্তরের অন্তঃস্থল থেকেই এবং ভালো মালের থেকেই দেওয়ার চেষ্টা করে, ভালো মালের থেকেই দেয়। যাই হোক, উনি হাদিয়া গ্রহণ করবেন। 3 নাম্বার আলামত যে উনার এই কাঁধের এইখানে মোহরে নবুয়াত লাগানো থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা লেখা থাকবে, একটা ছোট্ট একটা গোশতের মতন উঁচু থাকবে, ওর উপরে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই 3টা আলামত দেখে এই ব্যক্তিকে চিনতে পারবে। তা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলায় গিয়েছে কিছু সদকার খেজুর নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। যে দেখে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, কিছু লোকজন তার সামনে আছে। উনি যেই খেজুরটা পেশ করলেন, বললেন যে এইটা হচ্ছে সদকার খেজুর, এইটা সদকার খেজুর আমি আপনার জন্য নিয়ে আসছি। তখন উনি এইটাকে গ্রহণ করলেন না, লোককে ডেকে এইটাকে দিয়ে দিলেন যে যাও তোমরা এটাকে খেয়ে ফেলো। এর কিছুদিন পরে আবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়ার খেজুর নিয়ে উনি চলে আসছেন। হাদিয়ার খেজুর নিয়ে আসার পরে উনি এই হাদিয়ার খেজুর ওইখান থেকে সালমান ফার্সির কাছ থেকে নিলেন, নিয়ে ওইখান থেকে নিজেই খেলেন এবং অন্যান্য যারা আছে তাদের ভিতরে ভাগ বন্টন করে দিলেন। তাহলে এই যে হাদিয়ার জিনিস উনি খাবেন, 2টা জিনিস প্রমাণিত হয়ে গেল। 3য় নম্বর একটা জিনিস বাদ আছে, যেইটা হচ্ছে ওনার কাঁধের এইখানে মোহরে নবুয়াত লাগানো থাকবে। তো একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজায়, খুব সম্ভব একটা জানাজায় অথবা অন্য কোনো এক জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। যাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছন দিয়ে ঘুরতেছে, ওনার পিছনে পিছনে ঘুরতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পারছে যে সালমান ফার্সি কি দেখতে চাচ্ছে। কি সাধারণত একজন মানুষ তার চলাফেরা, তার সমস্ত কিছু দেখে বোঝা যায় যে এ কী বলতে চাচ্ছে বা কী চাচ্ছে। আর যেই ব্যক্তি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ভিতরে সবথেকে জ্ঞানী মানুষ, এই ব্যক্তি কি বুঝতে পারেন না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরা ছিল একটা চাদর, গায়ে ছিল একটা চাদরের মতন এরকম পোশাকই অনেক সময় ওনার পরা থাকতো। আরবওয়ালাদের এইরকম পোশাক ছিল, একটা পরা থাকতো আর একটা গায়ে থাকতো, যে এরকম আমরা এহরাম অবস্থায় পরি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা দেখার সঙ্গে সঙ্গেই উনি কাঁধের থেকে ওই চাদরটাকে একটু সরাই দিয়েছেন। যখন সরাই দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সেই মোহরে নবুয়াত চকমক করতেছে। এসেই ওই মোহরে নবুয়াতের উপরে উনি চুম্বন খেলেন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে ফেললেন। তো ওনার বয়স এই সময় কত? 100 বৎসরের ঊর্ধ্বে। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় মর্যাদাবান সাহাবী। খন্দকের যুদ্ধের সময় যে পরীক্ষা খনন করার যে পরিকল্পনা, এই পরিকল্পনা হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন এবং এই পরামর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা খনন করেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দলে দলে ভাগ করে দিয়েছিলেন, 10 জন করে, খুব সম্ভব 10 জন করে এক একটা জামাত ভাগ করে দিয়েছিল।
যে তোমরা এই 10 জন এইটুক কাজ করবে, এই 10 জন এইটুক কাজ করবে, এই 10 জন এইটুক কাজ করবে। কিন্তু দিতে 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 এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে 10 জন করে দেওয়া হয়ে গেছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বাদ রয়ে গেছে, ইনি কোনো ভাগে পড়ে নাই। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হয়েছেন যে আমি কোনো ভাগে পড়লাম না, আমি এখন কি করব, আমার তো এই কাজে শরীক হওয়া দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিল, সালমানো মিন্না আহলুল বাইত, সালমানো মিন্না আহলাল বাইত, অর্থাৎ সালমান হচ্ছে আমার পরিবারের অন্তর্ভুক্ত, সুতরাং সে আমার সাথেই থাকবে, আমার সাথেই পরীক্ষা খনন করায় অংশগ্রহণ করবে। তখন এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় এই দলের সাথে দিচ্ছেন, কোনো সময় এই দলের সাথে দিচ্ছেন, কোনো সময় এই দলের সাথে দিচ্ছেন। এইভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরীক্ষা খননে অংশগ্রহণ করলেন। এছাড়া আরও বহুত ফজিলাত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রয়েছে। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছিলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছিলেন, এলেম যদি ওই সুরায়া তারার ওইখানে চলে যায়, অর্থাৎ বহুত ঊর্ধ্বে চলে যায়, বহু দূরে চলে যায়, এলেম বহুত ঊর্ধ্বে চলে যায়, বহুত দূরে চলে যায়, এইখান থেকে ফিরায়া এই ব্যক্তির বংশে এমন লোক সৃষ্টি হবে, এমন লোক পয়দা হবে যে সে তারা ওইখান থেকে ওই এলেমকে ফিরায় আনতে পারবে। এর দিকে ইঙ্গিত ছিল হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বারা, এই কথার দ্বারা পরিষ্কার ইঙ্গিত ছিল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দিকে। শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নয়, আরও অন্যান্য আরও অনেক আছে। তাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পারস্যের অধিবাসী ছিলেন, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই পারস্যের অধিবাসী ছিলেন, কুফায় ওনার বাড়ি ছিল। সুতরাং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত অনেক বেশি, অনেক বেশি। আর প্রত্যেকটা সাহাবীর ফজিলত তো বেশি, প্রত্যেকটা সাহাবীর ফজিলত বেশি, এর ভিতরে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। প্রত্যেকটা সাহাবী জান্নাতি, প্রত্যেকটা সাহাবীর আল্লাহ তাআলা, প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, প্রত্যেকটা সাহাবীর উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়েছেন, তাদের সম্পর্কে ঘোষণাই দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে কি হয়েছেন, রাজি হয়ে গিয়েছেন। তা এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতেছেন, যখন রমজান মাসের শেষ দিন আসছে, একেবারে শেষ দিন, শাবান মাসের 29 তারিখ অথবা শাবান মাসের 30 তারিখ, এই শাবান মাসের শেষ দিন, রমজান মাসের শেষ দিন না, রমজান মাসের আগের একদিন, শাবান মাসের শেষ তারিখ আসছে। এই খুতবার ভিতরেও এই হাদিসটা আসছে, এই খুতবায়ও পড়া হয়। আজকেও ইনশাআল্লাহ ওই হাদিসটাই পড়া হবে। ওই হাদিসটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শেষ দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করলেন, আমাদেরকে একত্রিত করলেন এবং উনি বলা শুরু করলেন, আইয়ুহান নাস, হে লোকেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে লোকেরা, কদ আযাল্লাকুম, তোমাদের উপরে ছায়া দিচ্ছে, শাহরুন আযীম, একটা বড় একটা সম্মানীয় মাস, শাহরুন মুবারক, বরকতময় মাস, একটা বরকতময় মাস তোমাদের ভিতরে আসতেছে। এই হাদিস অনেক লম্বা হাদিস। এই হাদিসের ভিতরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বর্ণনা দিয়েছেন। তা বলতেছে বরকতময় মাস, এই হাদিসের ভিতরে আসছে শাহরুস সবর, ধৈর্য ধারণের মাস। এই মাসটা হচ্ছে কিসের মাস? ধৈর্য ধারণ করার মাস। আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, ওয়াহুয়া শাহরুস সবর ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ, আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে এই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত, ধৈর্যের প্রতিদান জান্নাত। সুতরাং রমজান মাস কিসের মাস? বরকতের মাস। রমজান মাস বরকতের মাস। বরকত কাকে বলে? এত পরিমাণ বরকত, এত পরিমাণ বরকত, যেই রকম ধরেন মক্কা শরীফ বরকতের জায়গা, হারাম শরীফ বরকতের জায়গা, মসজিদ বরকতের জায়গা। কে?
ওই বাইতুল্লাহ ওটা হচ্ছে কিসের জায়গা? বরকতের জায়গায়। এই জন্য বাইতুল্লাহর ওই হারামের ভিতরে ওইখানে যদি 1 রাকাত নামাজ আদায় করা হয় তাহলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এটা হচ্ছে বরকত। তাহলে এক সমান 1,00,000, 1 সমান কি 1,00,000। কত বড় বরকত চিন্তা করতে পারছেন? কি পরিমাণ বরকত! 1 টাকা দান করবেন, ওই জায়গায় 1,00,000 টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। একবার সুবহান আল্লাহ বলবেন, 1,00,000 বার সুবহান আল্লাহ বলার সওয়াব পাওয়া যাবে। এত বড় বরকতময় জায়গা হচ্ছে ওই জায়গা। তার এইটাই হচ্ছে বরকত। এক করতেছে, এইটে বৃদ্ধি হতে 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 কোথায় চলে যাচ্ছে? বহু গুণে বৃদ্ধি হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে বরকত। এই রমজান মাস ওই রকম বরকতের মাস, ওই রকম বরকতের মাস। কেমন বরকত? এই হাদিসের ভিতরে বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই মাসে একটা মুস্তাহাব আমল করবে সে কেমন যেন অন্য মাসে একটা ফরজ আদায় করা সওয়াব পাবে। আর যেই ব্যক্তি এই মাসে একটা ফরজ আদায় করবে ওই ব্যক্তি অন্য মাসে 70টা, কমপক্ষে 70টা ফরজ আদায় করার সওয়াব পাবে। তা একটা নফল আর একটা ফরজ এর মূল্য কত আমরা জানি না। একটা নফল আর একটা ফরজের মূল্য কত আমরা জানি না। এইখানে নফল আর ফরজের ভিতরে যে পার্থক্য, এখানে উলামায়ে কেরাম একটা উদাহরণ দিয়েছেন। ধরেন কোনো একজন ব্যক্তি সে যদি সমুদ্রের তীরে বসে, ওইখান থেকে সমুদ্রের তীরের ভিতরে একটা ড্রপ আছে না, ওই যে কি করে ফোঁটা কাটে যা দিয়ে, ধরেন যারা এই যে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করেন তারা ভালো করেই বুঝতে পারবেন। হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার জন্য একটা ড্রপার দেয়, ওইটা দিয়ে কি করতে হয়, ওইখান থেকে ওষুধ উঠায় টিপ দিলে একটা ফোঁটা পড়ে, আর এক টিপ দিলে আর একটা ফোঁটা পড়ে। এখন কোনো ব্যক্তি যদি এই একটা ড্রপারকে হাতে নিয়ে ওই ব্যক্তি ওই সমুদ্রের তীরে ওইটাকে ঢুকায় উঠায় ফোঁটা কাটা শুরু করলো, 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা, ও মাপা শুরু করলো যে এই সমুদ্রের ভিতরে কত ফোঁটা পানি আছে আমি এইটা হিসাব করব। এ কি পারবে কখনো? সম্ভব কখনো? কখনো সম্ভব না, কখনো সম্ভব না। তা ধরে নেন, উলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন, ধরে নিতে হবে আমাদের বোঝার জন্য উদাহরণ দিয়েছেন যে একটা নফল কেমন যেন ওই 1 ফোঁটার মতন। একটা নফল কি 1 ফোঁটার মতন। 1 ফোঁটা সমান হচ্ছে কি একটা নফলের সওয়াব, মানে একটা নফলের প্রতিদান, একটা নফলের সওয়াব হচ্ছে কি 1 ফোঁটা। আর একটা ফরজ হচ্ছে সমুদ্রের ভিতরে যত পানি আছে সমস্ত পানি হচ্ছে একটা ফরজের সমান। এখন আপনি আমি চিন্তা করে দেখি, তাহলে একটা নফল যদি 1 ফোঁটা হয় আর একটা ফরজ যদি সমুদ্র ভরা পানি হয় তাহলে এর তুলনা কি হবে কোনো রকম সম্ভব? ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই রমজান মাসে যদি কেউ 1 ফোঁটা আমল করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমুদ্র ভরা সওয়াব দান করবেন। এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একবার সুবহান আল্লাহ যে বলবে ওই ব্যক্তিকে সমুদ্র ভরা পরিমাণ সুবহান আল্লাহ বললে যেই পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। 1 টাকা দান করলে যেই সওয়াব হবে, ওই রমজান মাসে 1 টাকা দান করলে সমুদ্র ভরা এত পরিমাণ টাকা দান করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য মানুষ জাকাতটা দেয়, সাধারণত রমজান মাসেই জাকাত দেয় এত পরিমাণ সওয়াবের আশায়। কিন্তু জাকাত দেওয়ার মাস কিন্তু রমজান মাস না। জাকাত তার বছর যেইখান থেকে শুরু হয় সেইখান থেকেই জাকাত দিতে হবে। জাকাত হিসাব করে বছরের 12টা মাসেই জাকাত দিতে পারে, কিন্তু রমজান মাসে দেয় কেন? অতিরিক্ত সওয়াবের আশায়, অতিরিক্ত সওয়াবের আশায়। এই জন্য এই রমজান মাস হচ্ছে কিসের মাস? বরকতের মাস, বরকতের মাস। শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। এই মাসকে আল্লাহ তাআলা আমাদের জন্য, আপনার আমার জন্য আল্লাহ তাআলা এই মাসকে রেখে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ তাআলা এই মাসকে নির্ধারণ করেছেন, এই মাসকে রেখে দিয়েছেন।
এই হাদিসের ভিতরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া হুয়া শাহরুস সবর, এই মাসটা হচ্ছে কি ধৈর্যের মাস। আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে তার প্রতিদান হচ্ছে জান্নাত। সবরের মাস, সবর কাকে বলে? দেখেন, সবর, মনের ভিতরে কষ্ট হয়, মনে কি হয়, কোনো কাজ করতে গেলে মনের যে কষ্ট আসে, এই কষ্ট সহ্য করার নাম হচ্ছে সবর। কিন্তু সবর হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে আস-সাবরু আলা তাআ, মানে কোনো ইবাদত করতে গেলে মন চাচ্ছে না, তারপরেও জোরপূর্বক ইবাদতে আসতে হয়। অনেক ব্যক্তি আছে যে না আজকে সকাল সকালে মসজিদে যাব না, একটু দেরি করে যায়, একটু দেরি করে যায়, এরকম আছে না, মন চায় না। কিন্তু যখন ওই ব্যক্তি না, ও দেরি করা যাবে না, আমি চলে যাই, এই যে আস-সাবরু আলা তাআ, ইবাদতের উপরে, ইবাদত করতে আমার মন চাচ্ছে না, আমি বাধ্য করে, মনকে বাধ্য করায় এই ইবাদত করলাম, এটা হচ্ছে আস-সাবরু আলা তাআ। রোজা থাকতে মন চায় না অনেকের, কিন্তু আল্লাহর হুকুম রোজা রাখতে হবে, তাহলে সব রোজা কি সবরের মাস, রোজা সবরের মাস। দুই নম্বর হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ পরিত্যাগ করা। গুনাহ পরিত্যাগ করতে মন চায় না, গুনার পরিবেশ, গুনার অবস্থা সামনে আসলো, ওইটাকে পরিত্যাগ করতে মন চায় না, এটা মন চাবে না। আল্লাহ সৃষ্টিগতভাবে এরকম করে দিয়েছেন। আপনার আমার মনকে কি সৃষ্টিগতভাবে ওই দিকে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, তা নাহলে আপনার আমার পরীক্ষা হবে না। ফেরেশতাদের মন তো গুনার দিকে যায় না, যায় নাকি? কোনো একটা ফেরেশতার মন গুনার দিকে যাবে না। ছোট্ট একটা বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলের মন কি কোনো গুনার দিকে যাবে? যে সুদের টাকা, ঘুষের টাকা বা অন্য যত যা কিছু আছে, এর মনকে ওইদিকে যাবে? ওইদিকে যাবে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষের অন্তরকে গুনার দিকে মায়েল করে দিয়েছেন, গুনার দিকে আকৃষ্ট হওয়া এই রকম আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং মানুষের মন গুনার দিকে আকৃষ্ট হবেই হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি। এটাও বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি একটা রহমত। এই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এরকম করে দিয়েছেন। এই গুনার দিকে মন আকৃষ্ট হবে, কিন্তু ওই মনটাকে ওই গুনার থেকে ফিরায় এনে আসতে হবে, এইটাই হচ্ছে সবর। এইটাই হচ্ছে কি সবর, এইটা সবর। আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। সুতরাং রমজান মাস এমনই একটা মাস, যেই মাসে মানুষের খাবারের দিকে আকৃষ্ট হয়, মানুষ খাবারের দিকে আকৃষ্ট হয়। পিপাসা, কঠিন পিপাসা, এই পিপাসায় কেমন যেন জীবন বের হয়ে যায়, পানি পান করার দিকে আকৃষ্ট হয়, কিন্তু ওই ব্যক্তি পানি পান করে না। এই যে ধৈর্য ধারণ করা হয়, এইটা হচ্ছে কি সবর। রমজান মাসে তিনটে হালাল জিনিসকে ত্যাগ করতে হয়, খাবার, পানীয় এবং স্ত্রী ব্যবহার, এই তিনটা হালাল জিনিসকে ত্যাগ করতে হয়। আর যত হারাম জিনিস আছে, সমস্ত হারাম জিনিসকে ত্যাগ করতে হবে, সমস্ত হারাম জিনিস। তাহলে সমস্ত হারাম জিনিসকে যখন ত্যাগ করতে হয়, তাহলে এইটা আমার সবর হচ্ছে না? অবশ্যই রমজান সমস্ত হারাম জিনিসকে ত্যাগ না করলে এই ব্যক্তির রোজা হয় না, এই ব্যক্তির রোজা হয় না, এই ব্যক্তির রোজার কোনো আল্লাহর কোনো দরকার নেই। সমস্ত প্রকার হারাম জিনিসকে ত্যাগ করতে হবে। তাহলে সমস্ত হারাম জিনিসকে ত্যাগ করা। আর একটা হচ্ছে আস-সাবরু আলাল বালা, কোনো বিপদ আপদ, বালা মুসিবাত আসলো, এই সময় কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করলো, এইটা হচ্ছে সবর। তাহলে সবর কয় প্রকার হলো? তিন প্রকার। সবর কয় প্রকার? তিন প্রকার। এই সবর নিয়ে, সবর সম্পর্কে একজন সাহাবী, মহিলা সাহাবী, এর ঘটনাটা আসছে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, অন্যান্য বহু হাদিসের কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখিত হয়েছে। সবর, সাহাবীদের ভিতরে সবর কি ছিল, ধৈর্য কেমন ছিল সাহাবীদের, এই হাদিসের ভিতরে সেইটা বর্ণিত হয়েছে। এই মহিলার নাম ছিল রুমাইসা। কি নাম ছিল? রুমাইসা। এর ডাক নাম ছিল উম্মে সুলাইম। কি নাম ছিল? উম্মে সুলাইম। উম্মে সুলাইম মানে সুলাইমের মা। তাহলে বোঝা যায় যে সুলাইম নামে ওনার কোনো সন্তান ছিল, কিন্তু সেরকম না, সুলাইম নামে ওনার কোনো সন্তান ছিল না। ওনার গোত্রের নাম ছিল হচ্ছে সুলাইম গোত্র। এই গোত্রের ভিতরে এই মহিলা অত্যন্ত সম্মানীয় মহিলা ছিলেন, অত্যন্ত নামকরা মহিলা ছিলেন, অত্যন্ত ভদ্র মহিলা ছিলেন। এই জন্য এই গোত্রের লোকেরা ওনার উপাধি দিয়েছিল উম্মে সুলাইম, মানে
কেমন যেন সুলাইমের মা। এই গোত্রের সমস্ত গোত্রের লোকেদের মা হচ্ছে এই মহিলা। এই মহিলার নাম ছিল কি বললাম? রুমাইসা। মনে আছে তো? এই মহিলার নাম ছিল রুমাইসা। এই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মদিনায় এখনো পর্যন্ত এসে পারেন নাই। এই সময়ে উনি ইসলাম গ্রহণ করেছেন। বায়াতে আকাবা, দ্বিতীয় যে বায়াত হয়েছিল মদিনায় আসার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত গ্রহণ করেছিল, এর ভিতরে এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি উপস্থিত ছিলেন। এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনি মুসলমান হয়ে গিয়েছেন, এর স্বামীর নাম ছিল মালিক। এর স্বামীর নাম কি ছিল? মালিক ছিল। এও একজন মদিনার অধিবাসী ছিল। এই মালিক রুমাইসা যে ইসলাম গ্রহণ করেছে, এই মালিক তা ওই যেই সময় ইসলাম গ্রহণ করেছে সেই সময় এই মালিক বাড়িতে ছিল না। সাধারণত প্রয়োজনে, সংসারের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দেশে যাওয়া লাগে, বাড়ি থেকে দূরে থাকা লাগে। ও বাড়ি ছিল না। তো যখন বাড়ি আসছে, বাড়ি এসে দেখে উম্মে সুলাইম কি করছে? ইসলাম গ্রহণ করে ফেলছে। যখন ইসলাম গ্রহণ করছে তখন স্বামী এসে বলতেছে, সবাউতা, তুমি বেদিন হয়ে গিয়েছো, তুমি আমাদের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছো, তুমি বেদিন হয়ে গিয়েছো। ফাকালাত, তখন উম্মে সুলাইম উনি বললেন, মা সবাউতু, আমি বেদিন হয়ে যায় নাই, বরঞ্চ ওয়ালাকিন্নী আমানতু, কিন্তু আমি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর ওই সময় ওর একটা সন্তান ছিল, ছেলে ছিল। ওই ছেলের নাম ছিল আনাস। কি নাম ছিল? আনাস। হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। এই আনাস, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হচ্ছে উম্মে সুলাইম। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাচ্ছিল, পড়াচ্ছিল। কি পড়াচ্ছিল? ওয়াহুয়া তুলাক্কিনু আনাসান, তিনি আনাসকে শিক্ষা দিচ্ছেন কি? কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আনাস তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কুল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হে আনাস তুমি বলো আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রসুল। এইভাবে শিক্ষা দিচ্ছেন। তখন ওই মালিক, ওনার স্বামী, ও বলতেছে যে তখন ও বলতেছে যে তুমি আমার ছেলেটাকে নষ্ট করে দিয়ে না, তুমি আমার ছেলেটাকে নষ্ট করে দিয়ে না। লা তুফসিদি আলাইয়া ইবনি, তুমি আমার এই সন্তানকে তুমি নষ্ট করে দিয়ে না। তখন তার মা বলতেছে, ইন্নী লা উফসিদুহু, আমি তাকে নষ্ট করতেছি না, বরঞ্চ আমি তাকে মানুষ বানাচ্ছি, আমি তাকে মানুষ বানাচ্ছি, আমি নষ্ট করতেছি না। যাই হোক, তার স্বামী ইসলাম ত্যাগ করতে বলে, কিন্তু তিনি ইসলাম ত্যাগ করেন নাই, কোনোভাবেই তিনি ইসলাম ত্যাগ করেন নাই। তখন এই আনাস মানে মালিক, ও আর বাড়িতে থাকতে পারলো না। ও বলতেছে যে আমি আর তোমাদের নিয়ে আমার আর এই বাড়িতে থাকা হচ্ছে না। তখন ও সিরিয়ায় চলে গিয়েছিল। সিরিয়ায় তার যাওয়ার অভ্যাসও ছিল। ব্যবসায়ী কাজে বিভিন্ন সময় সিরিয়ায় যেত, অন্যান্য জায়গায় যেত। তখন সে বাড়ির থেকে সিরিয়ায় চলে গিয়েছিল। আর সিরিয়ায় যখন গিয়েছে, সিরিয়ায় যাওয়ার পরে ওই সময়ে সে ওইখানেই মারা গিয়েছিল। যখন সিরিয়ায় যাওয়ার পরে সে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে যখন মারা যাওয়ার পরে তার এই মহিলা তো বিধবা হয়ে গেছে। বিধবা হয়ে যাওয়ার পরে মক্কার ভিতরে একজন বিশিষ্ট লোক ছিল এবং অত্যন্ত বড় একজন ধনী ব্যক্তি ছিল, যার নাম আপনারা সবাই জানেন, সবার মুখস্থ আছে। যেই ব্যক্তির নাম ছিল আবু তলহা। কে? আবু তলহা। তিনি তখনও পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু হন নাই। এই আবু তলহা আসছে, প্রথমে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, এরপরে উনি নিজেই চলে আসছেন এই উম্মে সুলাইমের কাছে। উম্মে সুলাইমের কাছে এসে বলল যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন উম্মে সুলাইম কি বললেন দেখেন, এই মহিলা সম্পর্কে যেহেতু সবরের সম্পর্কে আলোচনা হচ্ছে, এই উম্মে সুলাইম তখন বলতেছে যে এই হাদিসটা মুসনাদে আবু দাউদ শরীফের ভিতরে আসছে, ফাজা আবু তলহা আসলো, ফা খতাবা উম্মে সুলাইম, উম্মে সুলাইমকে তিনি প্রস্তাব দিলেন ফি যালিকা ওয়া কাল্লামাহা ফি যালিকা, এবং এই বিষয়ে তিনি নিজেই কি করলেন? কথা বললেন। ফাকালাত,
তখন উম্মে সুলাইম জবাব দিচ্ছে, ইয়া আবা তালহা, হে আবু তালহা, মা মিসলুকা ইউরাদ্দু, তুমি যেই প্রস্তাব নিয়ে আমার কাছে আসছো এবং তুমি যেই ধরনের ব্যক্তি, তুমি ধনী ব্যক্তি, তুমি নামকরা ব্যক্তি, তোমার সমাজের ভিতরে দেশের ভিতরে তোমার নাম আছে, মা মিসলুকা ইউরাদ্দু, তোমার মতন এই রকম ব্যক্তির প্রস্তাবকে কখনোই প্রত্যাখ্যান করা যায় না, আর আমিও প্রত্যাখ্যান করতে পারি না, তুমি এমনই একজন ব্যক্তি। ওয়ালাকিন্নাকা ইমরুন কাফিরুন ওয়া আনা ইমরাআতুন মুসলিমাতুন, কিন্তু হে আবু তালহা, তুমি তো একজন কাফের ব্যক্তি আর আমি তো একজন মুসলমান মহিলা। লা ইউসলিহু লি আন আতাযাওয়াজুকা, আর আমার জন্য এটা সম্ভব হচ্ছে না যে আমি কি করব, তোমাকে বিবাহ করব। তুমি যেহেতু কাফের আর আমি যেহেতু মুসলমান, কাফের এবং মুসলমানের ভিতরে তো বিবাহ হয় না, সুতরাং আমি তোমাকে কিভাবে বিবাহ করব। কিন্তু ব্যক্তি হিসেবে তোমার প্রস্তাব প্রত্যাখ্যান করা যায় না, এটা ঠিক। তখন উনি মনে করছে, এ মনে হয় আমার কাছে বেশি টাকা পয়সা অর্থ সম্পদ দাবি করতেছে। তখন আবু তালহা বলতেছে যে, ও তুমি মনে হয় আমার কাছে কি কিছু একটা চাচ্ছ। তখন উম্মে সুলাইম বলতেছে যে, আমি কি চাচ্ছি, আমি কি চাবো। তখন আবু তালহা বলতেছে, আস-সাফরা ওয়াল বাইযা, ধন সম্পদ তুমি হয়তো চাচ্ছ। তখন উম্মে সুলাইম বলতেছে, ক্বালাত ইন্নী লা উরিদু সাফরা ওয়াল বাইযা, আমি কোনো ধন সম্পদ চাই না। হে আবু তালহা, আমি কোনো ধন সম্পদ তোমার কাছে চাই না, কিন্তু আমি একটা জিনিস চাই, উরিদু মিনকাল ইসলাম, আমি তোমার কাছে ইসলাম চাই। আমি তোমার কাছে কি চাই? ইসলাম চাই। তুমি যদি ইসলাম গ্রহণ করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার বিবাহ সম্ভব, তাছাড়া তোমার সাথে আমার বিবাহ সম্ভব নয়। তখন আবু তালহা বলল, ফামান লি বিযালিক, তাহলে আমি যে ইসলাম গ্রহণ করব এটা কিভাবে সম্ভব? কি করে আমি ইসলাম গ্রহণ করব? কে আমাকে ইসলাম গ্রহণ করায় দেবে? তখন ওই উম্মে সুলাইম বলতেছেন, ক্বালাত লাকা বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এইটা করায় দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবু তালহা রাজি হয়ে গেল। এই আবু তালহা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন, এখনো পর্যন্ত যে পারেন নাই, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ওই যে আবু তালহা আসতেছে, আমি ওর কপালে ইসলামের চিহ্ন দেখতে পারতেছি। তখন আবু তালহা আসলো। আবু তালহা এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলো। তাহলে উম্মে সুলাইমের এক কথা যে, তুমি যদি ইসলাম গ্রহণ করতে পারো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক, আর যদি ইসলাম তোমার ভিতরে না থাকে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক নাই। ইসলাম গ্রহণ করে ফেলছে। ইসলাম গ্রহণ করার পরে আবু তালহা এমনই একজন সাহাবী, সদা সর্বদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পৃথক হতেন না তেমন একটা, সদা সর্বদা। সফরে গেলে আবু তালহা হুজুরের সাথে, বাইরে গেলে আবু তালহা হুজুরের সাথে, যেই জায়গায় যায় আবু তালহা হুজুরের সাথে, এইভাবেই আবু তালহা হুজুরের সাথে থাকতো। আর এই আবু তালহার পরিবারকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন নিজের পরিবারের মতন বানায় নিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় অসময় চলে আসতেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন যে, একদিন আমার মা যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, ওই সময়ে আমার হাত ধরে নিয়ে হুজুরের কাছে নিয়ে গেছেন। নিয়ে যে আমাকে বলতেছেন যে, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহর রসুল, হাযা খাদিমুকা আনাস, এ হচ্ছে আপনার খাদেম আনাস, একে আপনার দরবারে আমি রাখতে চাই, আপনার খেদমত করার জন্য আপনাকে আমি এই ছেলেকে দিয়ে দিতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত শুরু করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসের ভিতরে আসছে যে, খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 সিনিন, আমি হুজুরের খেদমত করেছি 9 বছর। অন্য হাদিসের ভিতরে আসছে যে আমি হুজুরের খেদমত করেছি 10 বছর।
কিন্তু হুজুর আমাকে কোনো দিন একটু কটু কথা বলেন নাই, বা কোনো দিন এই কথা বলেন নাই যে হে আনাস তুমি এইটা কেন করলে, এইটা কেন করলে না। হুজুর এই রকম ধরনের চরিত্রের অধিকারী ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার বাড়িতে আসেন। আবু তালহার বাড়িতে আসলে আবু তালহার স্ত্রী রুমাইসা হুজুরের জন্য খাবার দেন, খাবার পেশ করেন, পানীয় পেশ করেন। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছেন। আসার পরে এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সামনে কিছু চর্বি এবং কিছু খেজুর পেশ করেছেন খাবার জন্য। যখন খেজুর আর ওই চর্বি পেশ করেছেন, পেশ করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন যে উঈদু সামানাকা ফি সিকাইক, এই যে পাত্র আছে আছে মানে ইসের পাত্র আছে, এইটা কি করো তোমার পাত্রের ভিতরে রেখে দাও, অর্থাৎ এই চর্বি তোমার পাত্রের ভিতরে রেখে দাও, আর এই খেজুরকেও তোমার ওই সেই ব্যাগের ভিতরে রেখে দাও। লিআন্নি সাইম, কেননা আমি রোজাদার, আমি রোজা রয়েছি, আমি এখন কিছু খাবো না। এই বলেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের এক কোনায় দাঁড়িয়ে উনি নফল নামাজ পড়া শুরু করলেন। নফল নামাজ পড়তেছেন এমন অবস্থায় নামাজ শেষ হয়েছে। আবু তালহার গোটা পরিবারের জন্য, আবু তালহার সবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। যখন দোয়া করতেছেন এই সময় ওই আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম চলে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নালি খুয়াইসা, হে আল্লাহর রাসূল আমার বিশেষ একটা আবেদন রয়েছে। ইন্নালি খুয়াইসা, আমার বিশেষ একটা আবেদন রয়েছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামা হিয়া, সেইটা কি? তখন বলতেছে খাদিমুকা আনাস, যে আপনার খাদেম আনাস, এই আনাসের জন্য আপনি একটু দোয়া করেন, আনাসের জন্য আপনি একটু দোয়া করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকহু মালা ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু, হে আল্লাহ আনাসকে তুমি মালও দান করো এবং সন্তানও দান করো এবং এর ভিতরে বরকত দান করো। আনাসের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করলেন যে এর ভিতরে বরকত দান করো। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি মদিনার আনসারদের ভিতরে সবথেকে বেশি মালওয়ালা ব্যক্তি হয়েছিলাম, আমার সবথেকে বেশি মাল ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার কারণে। আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে আসতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভাই হলো, ওই আবু তালহার থেকে একটা ছেলে হয়েছে। কি? ওনার মার একটা ছেলে হয়েছে, কার থেকে? আবু তালহার থেকে। তাহলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই এর নাম হলো আবু উমায়ের। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, এসে ওই আবু উমায়ের একটা পাখি ছিল, ছোট্ট চুড়ুই ধরনের একটা পাখি ছিল। এই পাখিটার নাম ছিল হচ্ছে নুগাইর, নাম রাখিছিল নুগাইর। এই পাখিটা নিয়ে ওই উমায়ের খেলাধুলা করত, কিন্তু হঠাৎ পাখিটা মারা গেল। মারা যাওয়ার পরে সে চিন্তিত হয়ে বসে থাকার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এসে বলতেছে ইয়া উমায়ের মা ফাআলান নুগাইর, হে আবু উমায়ের তোমার নুগাইরের খবর কি? তোমার নুগাইর তোমাকে রেখে দিয়ে চলে গেছে, ফাঁকি দিয়ে তোমাকে চলে গেছে। এইভাবে বাচ্চাদেরকে উনি সান্ত্বনা দিতেন, বাচ্চাদের সঙ্গে এইভাবে উনি কথা বলতেন। এই রকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার বাড়িতে আসতেন। কিন্তু এই নুগায়ের এই উমায়ের আবু তালহার সন্তান, আবু তালহার অত্যন্ত স্নেহের সন্তান ছিল, কলিজার টুকরা সন্তান ছিল, বিরাট কলিজার টুকরা সন্তান ছিল এই সন্তানকে অত্যন্ত ভালোবাসতো। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে সদা সর্বদা থাকতো। এই সন্তান এই ছেলে অসুস্থ হয়ে পড়ে উনি সকালবেলায় বাড়ির থেকে বের হয়ে যেতেন, ছেলেকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, রাত্রেবেলায় ফিরে আসতেন। হঠাৎ একদিন এই সন্তানটা মারা যায়। যখন মারা গিয়েছে, ধৈর্য কাকে বলে দেখেন, যেই মহিলার এই সন্তান মারা গিয়েছে
আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, অত্যন্ত ফুটফুটে সন্তান, এই সন্তানটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এই মহিলার অবস্থা কি হতে পারে? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এ সাহাবিয়া তা ধৈর্যের পাহাড়। কেমন ধৈর্যের পাহাড় দেখেন, হাদিস বুখারী শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে আসছে, অন্যান্য সমস্ত কিতাবের ভিতরে, বড় বড় সমস্ত কিতাবের ভিতরে আসছে। এই ছেলে যখন মারা গেল, মারা যাওয়ার পরে এই উম্মে সুলাইম তার পরিবারের লোকেদেরকে বলল, ক্বালাত লি আহলিহা লা তুহাদ্দিসু বি আবি তালহাতা বি ইবনি, খবরদার পরিবারের কেউ যেন এই আমার সন্তান মারা গিয়েছে এই সংবাদ আবু তালহাকে দেবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি তাকে সংবাদ দেব। অর্থাৎ সর্বপ্রথম এই সংবাদ আমি তাকে দেব, তোমরা কেউ আমার আগে এই সংবাদ দিবে না। এ কথা বলে ওই সন্তানকে গোসল করায়েছে, নিজে হাতে গোসল করায়েছে, তাকে কাফন পরায়েছে। কাফন পরায়ে ঘরের এক কোণায় তাকে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাত্রেবেলায় চলে আসছে। রাত্রেবেলায় যখন আসছে, আসার পরে, আসার আগে এই মহিলা সে খুব সুন্দরভাবে খানা পাক করেছে এবং সে অত্যন্ত সুন্দরভাবে নিজেকে পরিপাটি করেছে, সাজিয়েছে, খুব সুন্দরভাবে নিজেকে সাজায়েছে। আর মহিলাদের নিয়মিত এইটা যে স্বামীর সামনে যত ধরনের সাজগোজ এইটা মহিলারা করবে, এর ভিতরে মহিলাদের জন্য বহুত সওয়াব রয়েছে। এই জন্য এই শোকাহত মহিলা, এই শোকার্ত মহিলা সে রান্না করেছে, সমস্ত কিছু ঠিক করেছে, তার বিছানা ঠিক করেছে, সব কিছু ঠিক করেছে, নিজেকে সুন্দরভাবে সাজায়েছে। সাজানোর পরে আবু তালহা যখন আসছে, আসার পরে আবু তালহা জিজ্ঞেস করতেছে যে ছেলের অবস্থা কেমন? তখন বলতেছে শান্ত, আগের থেকে শান্ত, সে আরাম করতেছে, সে শান্ত আরাম করতেছে। অর্থাৎ সে এখন শান্ত হয়ে গেছে, আরাম করতেছে, জান্নাতবাসী হয়ে গিয়েছে। সে জান্নাতের সুখ শান্তি এখন কি করতেছে? ভোগ করতেছে। তার কারণ নাবালক ছেলে, তো সে তো জান্নাতবাসী হবেই। কি সাহাবীর ছেলে, সে তো জান্নাতবাসী হবে। তা বলতেছে ইস্তারাহা, সে কি করতেছে? আরাম করতেছে। তখন আবু তালহার কাছে খাবার পেশ করেছে, রাতের বেলার খাবার পেশ করেছে। খাওয়া দাওয়া করে আবু তালহা শান্ত হয়েছে। একেবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিপূর্ণভাবে শান্ত হয়েছে, শান্ত হওয়ার পরে এইবার ওনার স্ত্রী বলতেছেন, হে আবু তালহা, যদি কোনো ব্যক্তি ইয়া আবা তালহা আর আইতা লাউ আন্না কওমান আ'ারু আরিয়াতাহুম আহলা বাইতিন, হে আবু তালহা, যদি কোনো কওম, কোনো গোত্র, কোনো একটা বাড়িতে কিছু আমানত রাখে, আমানত রাখার পরে কিছুদিন পর এসে ওই আমানতটা সে চাওয়ার পরে ওই বাড়িওয়ালা কি আমানতটা ঠেকায় রাখতে পারবে? সে কি বাধা দিতে পারবে যে না তুমি এইটা আমার কাছে চেও না? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে না, তা কি করে সে যাবে? তখন ওই স্ত্রী বলতেছে, আমি আমার ভাষায় বলতেছি, হাদিসের ভাষা এরকম না, ওই স্ত্রী বলতেছে, তোমার যে সন্তান ছিল এই সন্তানটা আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছিল, সুতরাং এই আমানত আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে, সুতরাং হাদিসের ভাষা ফাহতাসিব, তুমি এখন তার সওয়াবের আশা করো। এই সন্তান যে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে এর প্রতিদানের আশা তুমি আল্লাহর দরবারে করো। যখন কথা বলছে, কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালহা একটু রাগান্বিত হয়ে গেছে, তুমি আমাকে এই কথা কেন বলো নাই? যেহেতু নিজের সন্তান সে মারা গিয়েছে, সহ্য করা খুবই কঠিন ব্যাপার। তখন একটু রাগান্বিত হয়ে গেছে। সকালবেলায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছে, উঠার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছে। দরবারে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা পেশ করেছেন। যখন এই ঘটনা পেশ করেছেন, পেশ করার পরে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বারাকাল্লাহু লাকুমা ফি গাবিরি লাইলাতিকুমা, আল্লাহ তাআলা তোমাদের এই রাতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেছে। অর্থাৎ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গর্ভবতী হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গর্ভবতী হয়েছে। যাই হোক, এরপরে যে এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই এক সফরে উনি ছিলেন,
এই সফরে যাওয়ার সময় ওনার স্ত্রীকে নিয়েই উনি সফর করতেছিলেন। হঠাৎ করে মদিনায় যখন প্রবেশ করার আগে ওনার প্রসব বেদনা শুরু হয়েছে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলল যে তোমার স্ত্রীকে নিয়ে তুমি এইখানে একটু সেবা শুশ্রূষা করো। এই বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছেন। যখনই রওনা হয়েছেন তখনই আবু তালহা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতেছেন, হে আল্লাহ, তুমি তো জানো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বের হয় আমি তার সাথে বের হতে ভালোবাসি, যখন তিনি মদিনায় প্রবেশ করে আমি তার সাথে মদিনায় প্রবেশ করতে ভালোবাসি, কিন্তু আজ আমি তো এখন পারতেছি না। হে আল্লাহ, তুমি আমাকে কিরকম করে দিলে। এই বলার সঙ্গে সঙ্গেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে যে হে আবু তালহা, আমার যেই রকম অবস্থা ছিল সেই অবস্থা আমার এখন লাগতেছে না, আমি সুস্থ হয়ে গিয়েছি, চলো। এরপরে ওনারা চলে আসলেন, বাড়িতে আসলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা বাচ্চা প্রসব করলো। এই বাচ্চা যখন হওয়ার সঙ্গে সঙ্গে তার যে বড় ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ছেলে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যে এই ছেলেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, বলতেছে এই ছেলেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাওয়ানোর আগ পর্যন্ত এই ছেলের মুখে আমি কারোর দুধ দিব না। নিয়ে চলে আসলো। আসার পরে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলছে, মনে হয় আবু তালহার স্ত্রী বাচ্চা প্রসব করেছে। তখন বলতেছে, জি হুজুর। এনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআজওয়াতিন মিন আজওয়াতিল মদিনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক প্রকার খেজুর, সেইটাকে বলা হয় আজওয়া। কি খেজুর? আজওয়া। অত্যন্ত পছন্দের খেজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খেজুর। যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে খেজুর সম্পর্কে কিছু হয়তো আলোচনা করব। এই খেজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলায় 7টা আজওয়া খেজুর খাবে এবং বিকেলবেলায় 7টা করে আজওয়া খেজুর খাবে, এই ব্যক্তিকে কোনো বালা মুসিবত, কোনো রোগ, কোনো অসুখ বিসুখ এটাকে স্পর্শ করবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজওয়া খেজুর চাওয়ার পরে আজওয়া খেজুর দেওয়া হলো। যখন আজওয়া খেজুর দেওয়া হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজওয়া খেজুরকে নিজের গালের ভিতরে নিয়ে চিবাতে লাগলেন। যখন চিবাতে লাগলেন, চিবায়ে যখন একেবারে নরম হয়ে গেল, ওইখান থেকে একটু বের করে ওই বাচ্চার গালের ভিতরে দিয়ে দিলেন। যখন বাচ্চার গালের ভিতরে দিয়ে দিলেন, বাচ্চার গালের ভিতরে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাজাআলা সাবিয়্যু ইয়াতালাম্মাযুহা, ওই বাচ্চা ওই খেজুরকে চেটে চেটে খাওয়া শুরু করছে। অতটুকু বাচ্চা একটু আগে জন্মগ্রহণ করেছে, ওই চেটে চেটে খাওয়া শুরু করছে। যখন চেটে চেটে খাওয়া শুরু করছে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে উপহাস করে বলতেছেন, উনজুরু ইলা হুব্বিল আনসার আত-তামারা, এই আনসারি ছেলের দিকে চেয়ে দেখো, এই খেজুরকে কিভাবে ভালোবাসে, এই খেজুর খেতে কিভাবে ভালোবাসে, তোমরা এই আনসারি ছেলের দিকে তাকায় দেখো। যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলের মাথা মুছলেন, ওয়াসাম্মাহু আব্দুল্লাহ, এবং তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। তাহলে এই যে মহিলা, এর যে ধৈর্য দেখছেন, এই ধৈর্য ধরার কারণে একজন বলতেছেন, বুখারী শরীফের বর্ণনায় আসছে, ফারাআইতু লাহুমা তিসআতা আওলাদ, আমি দেখেছি। এই দুইজন সম্পর্কে বলতেছে, আবু তালহা আর আবু তালহার স্ত্রী সম্পর্কে বলতেছে, আমি দেখেছি এই দুইজনকে আল্লাহ তাআলা 9টা সন্তান দান করেছেন। কুল্লুহুম কদ করাআল কুরআন, প্রত্যেকেই কুরআনের হাফেজ ছিল এবং কুরআনের বড় বড় আলেম হয়েছে। কত বড় বরকত, কত বড় বরকত! এইটা হচ্ছে ধৈর্যের বরকত, এইটা হচ্ছে কি সবরের বরকত। সুতরাং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদা শাহরু সবর, এই মাসটা হচ্ছে কিসের মাস? ধৈর্য ধারণ করার মাস। সুতরাং এই মাসে
সকল প্রকার গুনাহকে ত্যাগ করে ধৈর্য ধারণ করে 1 মাস যেই ব্যক্তি রোজা রাখবে, এই ব্যক্তির ভাগ্যকে আল্লাহ তাআলা খুলে দেন, এই ব্যক্তির ভাগ্যকে আল্লাহ তাআলা খুলে দিবেন। এই জন্য আমরা সবাই সেইভাবে রোজা রাখার চেষ্টা করব, সেইভাবে রোজা রাখার চেষ্টা করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখার চেষ্টা করব, কষ্ট করে রোজা রাখার চেষ্টা করব, যেন কোনো প্রকার গুনার কাজ, একটা গুনার কাজও যেন এই রমজান মাসে আমার দ্বারা না হয়। সকল প্রকার গুনার কাজকে ত্যাগ করব। রাতে বেলায় তারাবির নামাজ পড়ব। রাত্রে বেলায় কি করব? তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এইটা যেন মনে থাকে। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এই কোরআনের জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত নামাজকে সুন্নাত করেছেন। তারাবির নামাজ 20 রাকাত, এর ভিতরে বিন্দু মাত্র কি নাই? সন্দেহ নাই। 20 রাকাত নামাজই আমরা আদায় করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রাতে বেলায় তারাবির নামাজ আদায় করে, ওই ব্যক্তি সকল গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়। সুতরাং তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে আগামীকাল হয়তো তারাবি হতে পারে। কি আশা করা যাচ্ছে যে আগামীকাল তারাবি হবে। তাহলে তারাবি আমাদের ইশার নামাজ 8টায়। কয়টায়? 8টায়। আমাদের তারাবি নামাজ, ইশার নামাজও জামাতও 8টা থেকে শুরু হবে। মাগরিবের জামাত আগে যেইভাবে চলে আসতেছিল ওইভাবেই হবে। ইফতারের যে টাইম থাকবে ওই টাইমের 15 মিনিট পরে নামাজ। ফজরের নামাজ, ফজরের যে আজানের সময় থাকবে ওই সময়ের 15 মিনিট পরে ফজরের নামাজ হবে। এইভাবে আমাদের এইভাবেই চলবে। এইভাবে আমরা আসার চেষ্টা করব এবং তারাবির নামাজে সবাই শরীক হওয়ার চেষ্টা করব। আখির দাওয়া।